ইন্টেলিজে আইডিইটি ইনস্টল করার পরে আমরা সেটাকে ওপেন করব। তো ম্যাকে হচ্ছে যে আপনারা লঞ্চ প্যাডে অথবা উইন্ডোজের ক্ষেত্রে স্টার্ট মেনুতে ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করতে পারেন। তো আমার এখানে শর্টকাট করা ছিল, এখান থেকে ক্লিক করলে ওপেন হয়ে যেত। যাই হোক, আমার যখন আইডিইটি ওপেন হবে তখন এরকম একটা ইন্টারফেস দেখা দেবে এবং এখানে আমরা 3টা অপশন পাবো। প্রথমত হচ্ছে যে নিউ প্রজেক্ট, একটা নতুন প্রজেক্ট শুরু করার জন্য, পুরাতন প্রজেক্ট ওপেন করার জন্য ওপেন অর ইম্পোর্ট, আর নিচে আছে যে গেট ফ্রম ভার্সন কন্ট্রোল, অর্থাৎ কোনো একটা গিট রিপোজিটরি থেকে পাওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, প্রথমে হচ্ছে যে আমরা যেটা নিব সেটা হচ্ছে যে নিউ প্রজেক্ট। সো আমরা নিউ প্রজেক্ট নিলাম। নিউ প্রজেক্ট নেওয়ার পর এরকম একটা নিউ প্রজেক্টের একটা ডায়লগ বক্স আসবে। তো ডায়লগ বক্সের প্রথমে যে অপশনটা যাওয়ার পরে ডান পাশে দেখেন একটা অপশন আছে কটলিন জেভিএম, আমরা এটি সিলেক্ট করব। জাভা থেকে এখানে কটলিন সিলেক্ট করব। কটলিন সিলেক্ট করার পরে এখানে যেটা আছে এটাই, ওকে নেক্সট। তো এখন আমরা হচ্ছে যে এখানে একটা প্রজেক্টের নাম দিব, সাপোজ আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে হচ্ছে যে আপনার ডেস্কটপ যদি না থাকে আপনারা এখানে ক্লিক করে আপনি ডেস্কটপ দেখিয়ে দিতে পারেন এবং স্ল্যাশ দিয়ে অবশ্যই আপনার প্রজেক্টের নামটা দিয়ে দিবেন, তাতে করে এই ফোল্ডারটাতে হচ্ছে এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং ওই ফোল্ডারে হচ্ছে প্রজেক্টের সব ফাইলগুলো থাকবে। আচ্ছা, তো বাই ডিফল্ট হচ্ছে আপনার ডেস্কটপ পাবেন না, তো সো আপনার এখানে ক্লিক করে হচ্ছে ডেস্কটপটাকে দেখিয়ে দেবেন। এখানে যদি একটা ক্লিক করেন, ক্লিক করার পরে আমি এখান থেকে ডেস্কটপ দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো এই ডেস্কটপ এবং এখানে স্ল্যাশ দিয়ে হচ্ছে যে এই যে এইটার নামটা আমি কপি করে এনে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে নিচের দিকে আসি, মোর সেটিংয়ে হচ্ছে যে মডিউল নেম, তো এইখানে তো যা আছে তাই যেভাবে আছে মোটামুটি হুবহু একই রকম রেখে আমরা ফিনিশ দিব। আচ্ছা, সে বলতেছে যে এই ডিরেক্টরি ডাজন্ট এক্সিস্ট, অর্থাৎ ডেস্কটপে এই হেলো ওয়ার্ল্ড নামে কোনো ফোল্ডার নাই। হ্যাঁ, আমরা যে প্রজেক্ট লোকেশনে, তো বলতেছে ক্রিয়েট, হ্যাঁ আমরা ক্রিয়েট করতে চাই। তো আমি যখনই ক্রিয়েটে ক্লিক করেছি, আমি একটু যদি দেখি যে এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা বাম পাশ থেকে আমরা এটা এক্সপ্লোর করি। তো এই যে অ্যারো বাটনটা আছে, এটা ক্লিক করলে এক্সপ্যান্ড হবে। তো এক্সপ্যান্ড হওয়ার পরে এই যে এসআরসি যে ফোল্ডারটা আছে, আচ্ছা প্রথমে এটা দেখি যে আইডিয়াটা হচ্ছে যে এই যে আমাদের আইডিটা আছে সে নিজে এটা হচ্ছে ক্রিয়েট করে নেয়। যাই হোক, এটা নিয়ে আমাদের টেনশনের কিছু নেই, এটা আমরা যেভাবে আছে এভাবেই থাকবে। কিন্তু আমাদের এই এসআরসি ফোল্ডারটাই হচ্ছে যে আমাদের মেইন কাজের বিষয়বস্তু। আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ থেকে এই যে কটলিন ফাইল /ক্লাস, তো এটা নিব। নেওয়ার পরে আমরা কিন্তু ক্লাস ক্রিয়েট করব না, আমরা শুধু ফাইল ক্রিয়েট করব। এখন পরবর্তীতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড দেখার সময় আমরা নিচের যেগুলো আছে ক্লাস ইন্টারফেস এগুলো আমরা দেখব। শুরুতে হচ্ছে আমরা ফাইল ক্রিয়েট করব। তো আমরা এখানে নাম দিতে পারি স্টার্টিং পয়েন্ট, বা মেইন নাম দিতে পারেন, স্টার্টিং পয়েন্ট নাম দিতে পারেন, ইভেন আপনারও নাম দিতে পারেন। তো আপনার এটা হচ্ছে যে ইচ্ছা মতো দেওয়া যায়। দেওয়ার পরে ফাইল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এন্টার দিব। এন্টার দিলে এই ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে এসআরসি ফোল্ডারের ভিতরে। আচ্ছা, তো তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে মেইন নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। সেই মেইন ফাংশনটা হচ্ছে যে এক্সিকিউট হয়। তো একটা জিনিস যখন একেবারে এক্সিকিউট শুরু হবে, এটা কোথা থেকে শুরু হবে, সেটা হচ্ছে মেইন ফাংশন থেকে শুরু হয়। হ্যাঁ, তো মেইন ফাংশন থেকে শুরু হওয়ার জন্য আমরা মেইন ফাংশনটাকে তো লিখতে হবে। সো ফান, অর্থাৎ ফাংশন লেখা শুরু করার জন্য আমরা লিখবো ফান, এরপরে MAIN মেইন এটা লিখবো, তারপরে একটা প্যারেন্থেসিস দিব অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, দেওয়ার পরে শেষে এসে একটা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস দিব। দেওয়ার পরে এই মেইন ফাংশনটা তৈরি হয়ে গেল। মেইন ফাংশন এটা কিন্তু একদম হুবহু এরকমই হতে হবে। হ্যাঁ, তো এরকম আরেকটা জিনিস আছে যে ভিতরে প্যারামিটার দেওয়া যায়, সো সেটা আমরা পরে দেখব। তো এখন হচ্ছে যে আমরা শুধুমাত্র এইভাবে ফান লিখব, মেইন লিখব, প্যারেন্থেসিস দিব, কার্লি ব্রেসেস দিব, দেওয়ার পরে আমাদের মেইন ফাংশনটি তৈরি হয়ে গেল। তারপরে দেখেন এখানে একটা রান বাটন আসছে। তো এই রান বাটনে ক্লিক করলে হচ্ছে যে আমাদের প্রোগ্রাম এক্সিকিউশন হবে। তো আমরা যদি এখানে অন্য একটা নাম দিতাম তাহলে কিন্তু সাপোজ এটা দেখেন রান বাটনটা নাই, অর্থাৎ আমরা যখন জাভা কিংবা কটলিনের একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন রান করে তখন শুরুতেই এই যে মেইন ফাংশনটা আছে এই মেইন ফাংশন থেকে এক্সিকিউশনটা শুরু হয়। সেই জন্য হচ্ছে যে আমাদের মেইন ফাংশনটা এভাবে অবশ্যই লিখতে হবে, তারপরে আমরা সেটার ভিতরে আমরা যা খুশি লিখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এখানে লিখব, যেহেতু আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখতে যাচ্ছি, তো আমরা এখানে লিখব PRINTLN। হ্যাঁ, অথবা আমরা শুধু প্রিন্টও লিখতে পারি, println দিলাম। দেওয়ার পরে এখানে লিখব হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। লিখে এখন এই যে রান বাটনটা আছে, আমরা একটু বড় করে নিই। হ্যাঁ, তো এই যে রান বাটনটা আছে, রান বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এই প্রথম যে অপশনটা আছে রান,
তো এটা আমরা সিলেক্ট করলাম, করার পরে কিছুক্ষণ বিল্ড হতে একটু টাইম নেবে, কয়েক সেকেন্ড টাইম নেওয়ার পরে বিল্ড হয়ে যাবে। বিল্ড হয়ে গেলে আমাদের রান করে এই যে আমাদেরকে নিচে দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ এটা প্রিন্ট করে দেখাচ্ছে। তো এই যে আমার এখানে এক্সপান্ড হয়ে আছে, তো এইটা হচ্ছে অনেক সময় মিনিমাইজ করে দেখায়, কখনো এক্সপান্ড হয়ে দেখায়, তো এটা সমস্যা না। বিষয়টা হচ্ছে যে এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা যদি এখানে দিতাম যে হ্যালো কটলিন, হ্যাঁ লিখে আমরা এখান থেকে রান করি, সো এই যে হ্যালো কটলিন চলে আসছে। তো এভাবে হচ্ছে যে আমরা একটা কটলিনের প্রজেক্ট শুরু করতে পারি, হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম তৈরি করতে পারি। তো এভাবে হচ্ছে যে আমরা পরবর্তী যে যত কোড লিখবো সেটা হচ্ছে যে এই মেইন ফাংশনের ভিতরেই কিন্তু আমরা কোডগুলো লিখে লিখে আমরা প্র্যাকটিস করব। এখন আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যখন আমাদের এই যে প্রোগ্রামটা আছে, এই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা, এটা যখন আমরা রান করেছি, তারপরে দেখেন এখানে একটা বাম পাশে প্রজেক্টে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটার নাম হচ্ছে আউট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। অর্থাৎ এটার ভিতরে হচ্ছে আউটের ভিতরে হচ্ছে যে প্রোডাকশন, তার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, তার ভিতরে হচ্ছে যে এরকম একটা ক্লাস, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট কেটি ডট ক্লাস। হ্যাঁ, যারা জাভা করেছেন তারা নিশ্চয়ই জানেন যে এই ডট ক্লাসটা হচ্ছে যে ডট জাভা থেকে জাভাকে কম্পাইল করার পরে এরকম হয়। তো কটলিনের ক্ষেত্রেও সেম, তো কম্পাইল করার পরে হচ্ছে যে আপনার ডট ক্লাস নামে একটি ফাইল ক্রিয়েট হয়েছে, এবং এই যে এখানে বলেই দিয়েছে যে কম্পাইলড কোড। এই ফাইলটি হচ্ছে যে প্রথমে আমরা যখন রান করি, রান করার পরে এই ডট কেটি ফাইলটা এই আউট ডিরেক্টরির ভিতরে এরকম একটা ক্লাসে কনভার্ট হয়, কনভার্ট হওয়ার পরে সেইটা হচ্ছে যে রান হয়। হ্যাঁ, রান হওয়ার পরে আমরা হচ্ছে এরকম একটা আউটপুট পাই। আমরা কিন্তু এই মেইন ফাংশনটি ম্যানুয়ালি ক্রিয়েট করেছি। আমাদের যে আইডি আছে, ইন্টেলিজে আইডি, সে কিন্তু অটোমেটিক্যালি এই মেইন ফাংশনটি খুব দ্রুত তৈরি করা যায়। তো আমি শর্টকাটটি এখানে দেখিয়ে দিচ্ছি, তো আমি এটা কেটে দিলাম পুরোটাই। হ্যাঁ, তো জাস্ট সরাসরি আমরা লিখব এম এ, দেখেন আমাকে সাজেশন দিতেছে যে মেইন নাকি মেইন এ, মানে আর্গুমেন্ট, আমি দুটোই দেখাচ্ছে। তো শুধু প্রথমে যে মেইন আছে, যদি আমরা এখন এন্টার দিই, এটা কিন্তু সিলেক্ট করা যায় উপর নিচে, তো এন্টার যদি দিই তাহলে প্রথমটা সিলেক্ট হয়ে যাবে। এই সিলেক্ট হয়ে গিয়ে সে অটোমেটিক্যালি কিন্তু এই মেইন ফাংশনটি ক্রিয়েট করে দিয়েছে। হ্যাঁ, এবং এখানে রান বাটনটিও চলে আসছে। আচ্ছা, তো আমরা যদি দ্বিতীয় মেইনটা সিলেক্ট করতাম, মেইন এ সিলেক্ট করতাম, তাহলে কী হতো? সেক্ষেত্রে দ্বিতীয়টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে যে এই আর্গুমেন্ট চলে আসছে, অর্থাৎ এই দিক দিয়ে আমরা হচ্ছে কিছু স্ট্রিং ভ্যালু পাস করাইতে পারবো। হ্যাঁ, স্ট্রিংয়ের একটা অ্যারে পাস করাতে পারবো। তো যে কোনো আপনারা চাইলে এখন এইটা কেটেও দিতে পারেন। হ্যাঁ, তো ইচ্ছা করলেই আছে আপনি এই আর্গুমেন্ট সহ অথবা আর্গুমেন্ট ছাড়া মেইন ফাংশনটি তৈরি করা যাবে খুব সহজেই আইডিইর সহায়তায়। হ্যাঁ, জাস্ট শুধু লিখবেন MA বা IN, মানে কাছাকাছি লিখে এন্টার দিলেই হলো। সো যে কোনো একটা সিলেক্ট করে উপর নিচে অ্যারো বাটন দিয়ে যে কোনো একটা সিলেক্ট করে এন্টার দিলেই সেটি তৈরি হয়ে যাবে। তো এভাবে হচ্ছে যে আমরা খুব সহজেই একটি মেইন ফাংশন ক্রিয়েট করতে পারি।